আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজকের এই বুলেটিনে আমি খুব দুর্দান্ত কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিতে চাই, যে খবরগুলো পুরো মুসলিম বিশ্বের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইরানের যিনি সামরিক সচিব, সেক্রেটারি বা যুদ্ধে যিনি মাস্টার মাইন্ড যাকে বলা হয়, আয়াতুল্লাহ আলী খামেনির ডান হাত বলে খ্যাত আলী লারিজানি, তার একটি চিঠি বিশ্ব মুসলিমের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। সেখান থেকে আমি ইম্পর্টেন্ট তথ্য জানাবো, পাশাপাশি আজকের যুদ্ধের একদম আপডেট খবরগুলো আপনাদের আমি প্রথমে দিয়ে আমি চিঠির বর্ণনায় চলে যাব। এই চিঠিটা সবাই শুনবেন, যারা ভিডিওতে অধৈর্য হন তারা আগে চলে যান, আমার আপত্তি নেই, কিন্তু এই ভিডিওটি যারা দেখবেন, আলী লারিজানের চিঠিটাকে আমি পড়বো, আপনারা শুনবেন, মানে তার সারমর্মটা আপনারা বুঝবেন। শুরুতেই আমি আপনাদেরকে আজকের খবরের আপডেটগুলো দিয়ে দিচ্ছি। আপনাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করে জানান যে শুনতে কোনো ঝামেলা হচ্ছে কিনা আপনাদের। একদম ক্লিয়ার শুনতে পাচ্ছেন আশা করি। দর্শক, আজকের আপডেট হলো, কালকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা বড়সড় প্রেস কনফারেন্স করেছেন এবং সেই প্রেস কনফারেন্সে পুরো বিষয় বা সিনারিটা তিনি তুলে ধরেছেন, একদম ক্লিয়ার সিনারি তিনি তুলে ধরেছেন। তো সেই বক্তব্যে কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, তার বক্তব্যের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই তিনি হারলেন না জিতলেন এই যুদ্ধে। ইরানের অবস্থানটা কি সেটাও জানা যাবে। প্রথম, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে যুদ্ধটি শুরু করে বা অ্যাটাকটি শুরু করে, তার নাম ছিল অপারেশন অ্যাপেক ফিউরি। ইরান বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপেক ফিউরি হয়ে গেছে অ্যাপেক ফেইলার, তার মানে তারা ব্যর্থ হয়েছে ইরানে এই আক্রমণে। তো ট্রাম্প শেষ পর্যন্ত তার যে প্রেস কনফারেন্স করেছেন, সেই প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন, সেই বক্তব্যে তিনি সেকেন্ডের মধ্যেই তার কথার বৈপরীত্য সৃষ্টি করেছেন। অর্থাৎ তিনি বলছেন যে ইরানকে আমরা শেষ করে ফেলেছি, ইরান আর দাঁড়াতে পারবে না, কোমর ভেঙে দিয়েছে। আবার তিনি বলছেন ইরান এখন ব্যাপকভাবে আরব কান্ট্রিতে হামলা করছে। কোমর ভাঙা ইরান আরবে কি করে হামলা করছে? নম্বর 2, তিনি বলছেন যে ইরানের মাত্র 8% মিসাইল আর আছে, 100 ভাগের মধ্যে 8% আছে, বাকিগুলো আমরা ধ্বংস করে ফেলেছি। আবার একটু পরে বলছেন ইরান ম্যাসিভ আকারে নেতাকাকুর বাড়িতে হামলা করছে। এত মিসাইল পায় কোথায়? খেয়াল করবেন ট্রাম্পের বক্তব্যগুলো। তারপর তিনি বলছেন যে ইরানের সেনাবাহিনীকে আমরা ভেঙে চুরমার করে দিয়েছি, অধিকাংশ সেনা সদস্যদেরকে আমরা ওপারে পাঠিয়ে দিয়েছি, ইরান এই যুদ্ধে টিকে থাকবে না। কিছুক্ষণ পরে আবার বলছেন তাদের সেনাবাহিনী ব্যাপক পরিমাণে আগ্রাসন চালাচ্ছে আরব এবং ইসরায়েলের বিরুদ্ধে। ট্রাম্পের এই বক্তব্যগুলো মানে নিজের সাথে নিজের বিরোধিতা। সিএনএন এর একটি ভিডিও ক্লিপ দেখলাম, সেখানে সিএনএন কি করছে, ট্রাম্পের এই বক্তব্যগুলোকে জোড়া লাগাইছে। ধরেন তিনি বলছেন ইরানকে আমরা ভেঙে দিয়েছি, পরক্ষণে দেখাচ্ছে ইরান আমাদের মেরে তক্তা বানিয়ে দিচ্ছে। একটু আগে বলছেন ইরানের মিসাইল স্টোরেজ শেষ করে ফেলেছি, একটু পরে বলছেন ট্রাম্প ইরান মিসাইলের বর্ষা বইয়ে দিচ্ছে নেতাকাচ্চুর বাড়িতে। মানে একটা লোক কি করে একটা প্রেস কনফারেন্সে ভিন্ন ভিন্ন কথা বলছেন। সে একটা দেশের, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দেশের প্রধানমন্ত্রী, কি বলে প্রেসিডেন্ট। তো বলা হচ্ছে যে সিএনএন এর যে ভিডিওটি দেখানো হয়েছে, সেই ভিডিওতে একদম ট্রাম্পকে পাগল হিসেবে প্রমাণ করে দিয়েছে যে একই মানুষ সেকেন্ডের মধ্যে কত রকম ভিন্ন কথা বলে, তাহলে সত্য কোনটা। পাশাপাশি ট্রাম্প তার বক্তব্যে আরো বলেছেন যে ন্যাটো আমরা তৈরি করেছিলাম, সেই ন্যাটো যাকে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে পালি, ন্যাটোভুক্ত প্রতিটা দেশে আমি সামরিক বাহিনী দিয়ে বিশাল খরচ বহন করি, সেই ন্যাটো আমার ডাকে সাড়া দেয়নি। কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোকে বারবার বলেছি আমাকে সাহায্য করতে আসো, ন্যাটো আসেনি। পরক্ষণে সাংবাদিকরা প্রশ্ন করেছেন আপনি ন্যাটোকে ডাকলেন কেন ইরানের বিরুদ্ধে? আপনি তো ইরানের কোমর ভেঙে দিয়েছেন, ইরানকে দুর্বল করে দিয়েছেন, ইরানের সামরিক বাহিনী শেষ করে দিয়েছেন, সামরিক বাহিনী, তাহলে ন্যাটোকে ডাকতে হলো কেন? মানে নিজের প্রশ্নে নিজেই আটকে যাচ্ছেন বারবার ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি বলছেন হরমুজ প্রণালীতে আমাদের তেল যায় মাত্র 1%, বাকি সব তেল অন্য পথ দিয়ে যায়। হরমুজ থেকে তেল নেয় কে? চীন, জাপান, দক্ষিণ কোরিয়া।
আমি এই রাষ্ট্রগুলোকে বলছি তোমরা সেনাবাহিনী বা তোমরা নৌবাহিনী নিয়ে আসো, হরমুজ খোলো। কেউ রাজি হয়নি। এই রাষ্ট্রগুলো ট্রাম্পকে কি জবাব দিয়েছে? যে আমাদের কোনো যুদ্ধ জাহাজ নিয়ে হরমুজে আসতে হবে না, তুমি আর ইসরায়েল যুদ্ধ বন্ধ করে বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও, অটোমেটিক এই পথ ইরান আমাদের জন্য খুলে দেবে। মানে বিষয়টা বুঝছেন? ট্রাম্প অভিযোগ করছে যে হরমুজ প্রণালী দিয়ে আমাদের 1% তেল যায়, যাদের 90% 95% তেল যায়, তারা কেন আসছে না হরমুজ খুলতে? আমার একা দায় পড়ছে হরমুজ খোলার? তারা ট্রাম্পকে বলছে যে তোমাকে কে বলছে হরমুজের এখানে এসে যুদ্ধ ছড়াইতে? তুমি 1% তেল যেতে, তুমি তোমার বাড়িতে গিয়ে বসে থাকো, তুমি আর ইসরায়েল চলে যাও, যুদ্ধটা বন্ধ করে চলে যাও। যুদ্ধ বন্ধ করলে তো অটোমেটিক ইরান আমাদের তেল নিতে পথ খুলে দেবে। তুমি তো শত্রুতা তৈরি করছো, তোমার 1%-এর জন্যই আমাদের 90% এখন বিপদে পড়ে গেছে। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবার আরবকে যুদ্ধে নামানোর জন্য কি করছে দেখেন। কালকে একটি গণমাধ্যম নিউজ করছে, নিউ ইয়র্ক টাইমস, যে মোহাম্মদ বিন সালমান নাকি আমেরিকা ইসরায়েলকে বারবার চাপ দিচ্ছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মার্কিন গণমাধ্যম দাবি করছে এরকম। আজকে মোহাম্মদ বিন সালমানের রাষ্ট্র মানে সৌদি আরব থেকে প্রকাশ্যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে এই সংবাদগুলো পুরো বানোয়াট, গুজব, মিথ্যা। এগুলো সৌদি আরবের সাথে ইরানকে যুদ্ধে লাগাবার জন্য নেপথ্য থেকে ষড়যন্ত্রকারীরা করছে। আরব এখন বুঝে গেছে তারা কত বড় বিপদে পড়ে গেছে। তারা মানে দুধ কলা দিয়ে কত বড় বিষধর সাপ তারা পালছে, এটা এখন তারা বুঝতে পারছে। এখন কি বলবো, তাদের এখন মাসল দেওয়া শুরু হয়ে গেছে। আরব রাষ্ট্রের একটা শিক্ষা হয়েছে যুদ্ধ থেকে, খুব মন দিয়ে শুনবেন। আরব রাষ্ট্র তারা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়েছিল আমেরিকাকে, তারা তাদের ঘাঁটি দিয়েছিল আমেরিকাকে, মনে করেছিল তাদের শত্রু হবে ইরান, তাদের শত্রু হবে তুরস্ক, তাদের দখল করে নেবে। মূলত তাদের শত্রু ইরান নয়। ইরান সাফ জানিয়ে দিয়েছে ইরান সাম্রাজ্যবাদিতা বিশ্বাস করে না। তারা তাদের ভূমির মধ্যে মানে তারা তাদের ভূখণ্ডকে 1 ইঞ্চি বৃদ্ধির কোনো পরিকল্পনা করছে না। যেটা করছে ইসরায়েল, গ্রেটার ইসরায়েল তৈরির পরিকল্পনা ইসরায়েলের রয়েছে, ইরানের নয়। হে আরব, তোমরা বোঝার চেষ্টা করো। আমি চিঠিটা একটু পরে আপনাদের পড়ে শোনাবো। তো ইরান বলছে যে আরবদেরকে আমরা শত্রু ভাবি না, কিন্তু আরব আমাদের শত্রু ভেবে আমাদের শত্রুদের তাদের ঘরে ঢুকিয়ে আজকে আমাদের উপর এ হামলা করতে বাধ্য করেছে। ইরান আরবকে জবাব দিচ্ছে, হে আরব, তুমি তোমার ভূখণ্ড দিয়েছো আমার শত্রুকে, তারা সেখান থেকে আমার ভূখণ্ডে হামলা করছে, আমাদের অজস্র নারী শিশুকে হত্যা করছে। তো আমি কি করব? আমাকে তো সেই শত্রুকে পাল্টা আঘাত করতে হবে। সেই শত্রু তোমার ঘরে থাকলে আক্রমণ তো তোমার ঘরে গিয়ে পড়বে।